সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে যারা এই আলোচনায় এসেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। প্রতিদিনের মতো আজকেও আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হবে আজকে পীর সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কাফির ভিতরের বিষয়, মুশরিক ভিতরের বিষয়। তাহলে আজকে আমরা অলিটা কি, অলি কাকে বলে, অলি কয় প্রকার, অলি কি কি, সেই বিষয়টা আজ আমরা জানব। তাহলে অলি আমরা চিনব কিভাবে? অলিকে চিনতে হবে, জানতে হবে। তাহলে আমরা প্রথমেই যাই, কবর হলো সাধারণ মানুষের জন্য, মাজার হলো শ্রদ্ধেয় অলিগণের জন্য। তাই মাজার, অনেকে ঠাট্টা করে বলে মাজার পূজারি, তো বলুক, আমিও বলবো যারা মাজারে যান সেই ভাইয়েরা মাজারে গিয়ে অতিরিক্ত চাদর চাপাবেন না। সম্মান জানার জন্য একটা দুটো যথেষ্ট। ওই পয়সায় কিছু বস্ত্র কিনে যদি গরিব মানুষদের দান করেন তাতে আল্লাহও খুশি হবে, আপনি যে অলির দরবারে যে গেছেন সে অলিও খুশি হবে এবং আপনিও আনন্দিত হবেন। তাই অপচয়কে ইসলাম পছন্দ করে না। অলির মাজারে আপনারা ফুল নিয়ে যান, অলির জন্য দোয়া করতে হবে না, অলির দোয়া লাগে না। অলির দরবারে গিয়ে আপনি কাঁদাকাটা করুন, আপনি অলির কাছে চেয়ে নিন। আপনার অলি যদি সুদৃষ্টিতে আপনার দিকে একবার নজর দেয় তাহলে আপনি চলে যাবেন। পাপীর লাগে দোয়া, কিন্তু নেককার যিনি আল্লাহওয়ালা তার কোনো দোয়ার প্রয়োজন হয় না। তবে যাক, বিভিন্ন মতে বিভিন্নভাবে এসছে, এ ব্যাপারে আমরা আর কথা বাড়াবো না। এবার আমরা যাব অলি চিনব কীভাবে। অলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। তো যেমন একটি আয়না নিন, সূর্যের সামনে ধরুন, যেমন সূর্যের দিকে তাকাতে পারবেন না তেমনি সরাসরি আয়নার দিকেও আপনি তাকাতে পারবেন না। তবে আয়নার চারিপাশে দেখবেন আলোর প্রতিবিম্ব অসংখ্য অগণিত ছুটছে। তাই সত্যিকারের যখন কোনো একজন অলিকে পাবেন দেখবেন ঠিক সেইরূপ আয়নার স্বরূপ প্রতিবিম্ব চারিদিকে ছুটছে, তখন জানবেন ইনি হচ্ছেন সেই আল্লাহর অলি, ইনি হচ্ছেন সেই আল্লাহর অলি যার হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ করুন, তিনি আপনার হাত আর ছাড়বে না, আপনাকে নিয়ে যাবে। তাই একটু ভেবে দেখুন, অনেক অলি ভণ্ড সেজে বসে আছে, সাধু বেশে, তাদের থেকে একটু দূরে থাকবেন। সমাজে অনেক আছে যারা ব্যবসায়ী, ব্যবসা করছে, আমি তাদের কাউরে নিন্দা করছি না। আমার মাধ্যমে যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, আমি সেই জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে যারা মাজারের পক্ষে তারা মাজার সম্পর্কে একটু জানেন। ও কালকে বলেছিলাম আমি, অলি হচ্ছে আয়না, আয়নার দিকে তাকিয়ে আপনি দেখে নেন সত্যিকারের অলি কিনা। তাই আল্লাহ কোরআন মাজিদ, এবার কোরআন মাজিদের দৃষ্টিতে দেখা যাক অলিগণের জন্য আল্লাহ কি বলেছে। ইন্না আউলিয়া আলাইহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, শব্দটা আরবি বললাম, যার বাংলা হচ্ছে আল্লাহর অলিগণের এহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আবার বলছে আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত, তাদের খাবার, তাদের রিজিক আল্লাহ পাঠায়, তোমরা তা জানো না। একদম বাস্তব সত্য। এবার যদি আমরা বলি যে মরেনি, তাহলে ওকে বাইরে রাখলো না কেন, কবর দিচ্ছ কেন? হ্যাঁ, মরে সেটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ তাআলা পাক কোরআন মাজিদের মধ্যে বললেন। নফস বলতে গেলে আমরা কি বুঝি, নফস সম্পর্কে জানতে হবে। তার লেগে আমি একটা আলাদা ভিডিও করব। নফস আমাদের চেতনার মৃত্যু হয়,
আমাদের যে চাহিদা, খাবার, বাতাস, অক্সিজেন, যাই বলুন আপনারা, যে চাহিদা, সেই চাহিদার মৃত্যু হয়, দেহর মৃত্যু হয়, কিন্তু মানুষের মৃত্যু হয় না। তাই লালনের একটা গানে বলেছে, মানুষ যদি মরে যাবে বিচার হবে কার? তাই মানুষ বাবু মরে না। তাই আল্লাহর অলি সম্পর্কে সাবধান, যাবার আগে সাবধান, নতজানু হয়ে যাবেন। সত্যিকারে আল্লাহর অলির দৃষ্টি যদি আপনার প্রতি পড়ে যায়, তাহলে কিন্তু আপনি তরে যাবেন। আপনারা একটু ভাবুন, আজকের সমাজে কি চলছে, কি ঘটছে, একটু দেখুন। একদল মুসলিম, তারাও হচ্ছে শান্তিকামী মানুষ, শান্তিবাদী, তাদের শান্তিকামী বলা যাবে না, শান্তিবাদী তারা। কবর থেকে লাশ তুলে রাস্তায় পুড়িয়ে তবুও তাদের রাগ ক্ষান্ত হচ্ছে না, হাজার হাজার মাজার ভেঙে দিচ্ছে, এরাও শান্তিবাদী। জিনাদের মাজার ভাঙছে, তিনারাও ছিলেন শান্তিকামী। এ কি চলছে? কে করছে? কেন করছে এরা? এগুলো সব রাজনৈতিক উস্কানি, ক্ষমতাকে ধরে রাখার জন্য একটা লড়াই। তাই প্ররোচনায় পা না দিয়ে আগে নিজেকে চিনুন। আমি বলবো, আগে আপনি যদি আপনাকে চিনে ফেলেন, তাহলে আপনাকে আর কাউকে চিনাতে যাও। তাই লালনের একটা গান বলেন যে, আপনারে যে চিনেছে সে তার রবকে চিনেছে। হ্যাঁ, আরবি প্রবাদ একটা আছে, সেখানে বলছে, মান আরাফা নাফসাহু রাফাফা ফাকাদা রাব্বা হো। যে ব্যক্তি নিজেকে চিনল সে তার প্রভুকে চিনল। তাই নিজেকে চিনে নিন, জেনে নিন যে আপনি কে। আপনি আপনার স্রষ্টাকেও চিনে ফেলবেন। তাই আমরা বিভেদ মিটিয়ে, আমরা কেউ কারোর প্রতি ঠাট্টা বিদ্রুপ না করে সৎপথে চলি, সৎকর্ম করি, সৎভাবে থাকি, প্রতিবেশীদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি। আমরা যদি আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, তারাও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তাই যুদ্ধের কথা যেগুলি কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে, সেই যুদ্ধ কোনো ঢাল তরবারের যুদ্ধের কথা বলা হয়নি, রক্তক্ষয়ী যুদ্ধের কথা বলা হয়নি। বলা হয়েছে, তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করা হলো। ফরজ শব্দটা যদিও নাই, আমি বলছি আবশ্যক করা হলো। যুদ্ধ বলতে গেলে আপনি কাফেরের সঙ্গে যুদ্ধ করুন। কাফেরকে, কাফের হচ্ছে আপনার কাম বাসনা, তার সঙ্গে যুদ্ধ করুন। যুদ্ধ করুন মুশরিকের সঙ্গে, মুশরিককে যে আপনাকে উত্তেজনা ছড়ায়, চোখ দ্বারা, কান দ্বারা বা দৈহিক স্পর্শ দ্বারা উত্তেজনা দেয়, আপনার তার সঙ্গে যুদ্ধ করুন। সেই যুদ্ধের কথা বলা হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধের কথা কোরআন মাজিদে নয়। কোরআন মাজিদের মতন পবিত্র গ্রন্থ পৃথিবীতে আর একটা আসবে না, হয় না, হবে না, যার ব্যাখ্যা কোরআন মাজিদ বলছেন। আমার ব্যাখ্যা করতে গেলে সমুদ্রে যত জল আছে সমস্ত জল আবার তত ডবল করা হয়, তবুও কালি করা হয় কলমের, তবুও তার ব্যাখ্যা শেষ হবে না। পৃথিবীতে যত গাছ আছে সবকে যদি কলম বানা হয়, তবুও তার ব্যাখ্যা শেষ করা যাবে না। এত পবিত্র গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে না জেনে আমরা অনেক কথা বলে ফেলি, তবে আমরা একটু ভেবে বলাটাই আমাদের ভালো। আপনারা সকলেই ভাববেন। তাহলে আসুন আজ আমরা শপথ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন চিনি, কোরআন দিয়ে জীবন গড়ি। দেখবেন আপনার জীবন মধুময়, আপনার সংসার মধুময় হয়ে উঠবে। হ্যাঁ, মুশরিক হচ্ছে পাপী। পাপী কেমন? আপনি একটা সন্তান উৎপাদন করেছেন, আপনাকে এবার পরিশ্রম বেশি করতে হবে। ছেলের লেখাপড়া আছে, যতদিন না স্বাবলম্বী হয়, চাকরি বাকরি পায় এবং নিজে উপার্জন করে, যতদিন না স্বাবলম্বী হবে না, ততদিন আপনাকে তার বোঝা বইতে হবে। এটাই আপনার শাস্তি। আল্লাহ পাক বলেছে, হ্যাঁ, যে সুশিক্ষায় শিক্ষিত করো, ছেলে হোক বা মেয়ে হোক, উপযুক্ত তাদের বিয়ে শাদী দিতে হবে এবং উপযুক্তভাবে মানুষ করতে হবে। যদি আপনার সন্তান উপযুক্ত হয়ে মানুষ হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়, তাহলে আপনার পাপ ক্ষয় হয়ে গেল। তাহলে আমাদেরকে বোঝার লাগবে, বাবা, আমরা
যেটাকে সব থেকে বেশি আল্লাহ ঘৃণা করেছেন, গীবত, পরনিন্দা, পরচর্চা, সকালবেলায় উঠে উঠে আমরা ওটা দিয়েই দিন শুরু করি। তাই বাবা, পরনিন্দা পরচর্চা ছেড়ে একটু নিজের দিকে তাকান, নিজেকে দেখুন। নিজেকে দেখলেই সব দেখতে পাবেন। তাই আপনি ভিতরে যে কি হচ্ছে সেই খবরটা একবারও নিলেন না। যদি কোনো ভাই বা ব্যক্তি, কোনো অসুস্থ লোক এমআরআই মেশিনে ঢুকে থাকেন, তাহলে সেই ব্যক্তি জানবেন যে কত প্রকারের আওয়াজ সেই মেশিনের মধ্যে পাওয়া যায়। ওই আওয়াজগুলি বাবু বাইরের নয়, আপনার দেহের, কিন্তু আপনি শুনতে পান না। তাই কি আপনি ঠসা? কানে কানে যাকে ঠসা বলা হয় তাকে কালা বলা হয়। আপনার ভিতরে যে যা আওয়াজগুলি হয় সেই আওয়াজগুলি বাইরের নয়, সব আপনার ভিতরের। বাবু একটু বুঝুন, আপনার দেহ নিয়ে একটু ভাবুন, আপনার মনকে নিয়ে একটু ভাবুন। তাই আসুন আমরা সকলে ভাইয়ে ভাইয়ে মিলিত হই, কোরআন পড়ি, কোরআন চিনি, কোরআন দিয়ে জীবন গড়ি। এই বলে আজ আমার সীমিত বক্তব্য শেষ করলাম। পরবর্তী আলোচনায় আবার হবে, আপনারা আসবেন। আমার ভুল ভ্রান্তি হলে কথার মধ্যে, বলার মধ্যে যদি কোনো ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা শেয়ার করছেন অনেকেই, সমালোচক যদি না থাকে সমালোচনা করবো কার সঙ্গে? আমার সমালোচনা করুন, কমেন্টে আপনারা আমার ভুলগুলিকে তুলে ধরবেন, আমি শুধরিয়ে নেবার চেষ্টা করব। আমিন। আমাদেরকে সকলকেই আল্লাহ যেন ইসলামের পথে, সত্যের পথে চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ।